নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2025 আমাদের কিন্তু কড়া নাড়ছে এবং আমরা প্রত্যেকেই কিন্তু আশায় রয়েছি যে 2024 সালে আমাদের অর্থনৈতিক যে জায়গায় রয়েছে স্টেবিলিটি, তার থেকে যেন আমরা প্রচুর পরিমাণে অর্থ পাই 2025-এ। এবং অর্থ ছাড়া কোনো কিছুই হয় না। অর্থ আমাদের লক্ষ্মী। অর্থের দ্বারা আমরা এডুকেশন বলুন, মেডিকেল এক্সপেন্স বলুন, সমস্ত কিছুই এই অর্থের দ্বারাই কিন্তু আমাদের হয়ে থাকে। আমাদের জীবনের লাক্সারি বা সুখ শান্তি সবই কিন্তু আমরা অর্থের দ্বারাই পেয়ে থাকি। কাজেই অর্থ 2025 সালে কোন কোন জাতক জাতিকাদের, অর্থাৎ কোন কোন রাশি লগ্নের জাতক জাতিকাদের 2025 কোটিপতি বানাতে পারবে, তার আগাম আভাস কিন্তু আমি আপনাদের দিয়ে যাব। প্রথমেই বলবো, জন্মছকে আপনার প্ল্যানেটারি পজিশন কিছুটা বেনিফিট থাকতে হয় অর্থনৈতিক জায়গার জন্য। কিছু প্ল্যানেটারি কানেকশন কিন্তু আপনাকে কোটিপতি বানাতে পারে। আর ট্রানজিট 2005-এ যদি মিলে যায়, তখন কিন্তু আপনি অবশ্যই কোটিপতি হয়ে যাবেন। যেমন 2024 সালে যে জাতক জাতিকাদের আমি প্রেডিকশন করেছিলাম যে অতুল ঐশ্বর্যের, ধন সম্পত্তির, বাড়ি গাড়ির মালিক হবেন, তারা কিন্তু সেটা হয়েছেন। অর্থাৎ যেটা বলবো, বৈশালী সরকার যে প্রেডিকশন করে আপনারা জানেন, আপনাদের জীবনে অক্ষরে অক্ষরে মেলে। কাজে সেই জায়গা থেকে বলবো, আপনার জন্মছকটা খুলে দেখুন যে সেই প্ল্যানেটারি পজিশন আপনার আছে নাকি। যদি দেখেন আপনার জন্মছকে সপ্তম ঘর, অষ্টম ঘর এবং নবম ঘরে যদি জন্মকালীন ছকেই শুভ গ্রহ যদি থেকে থাকে, তাহলে এবং লগ্নপতি যদি দেখা যায় লগ্নে রয়েছে, কেন্দ্রভাবে রয়েছে, অর্থাৎ লগ্ন চতুর্থ, সপ্তম বা দশমে রয়েছে লগ্নপতি, এবং আপনার সপ্তম, অষ্টম, নবম ঘরে শুভ গ্রহ রয়েছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই ট্রানজিট 2025-এ মে মাসের আগে পর্যন্ত কোন কোন জাতক জাতিকারা হবেন, মে মাসের আগে কিন্তু আমি বলে থাকবো যে কিছু জাতক জাতিকারা, যেমন মেষ রাশি, মেষ লগ্নের মে মাস পর্যন্ত কিন্তু একটা দারুণ টাইম থাকছে। যেমন ধনু রাশি, ধনু লগ্নের মে মাস পর্যন্ত একটা দারুণ টাইম থাকছে। যেমন কর্কট রাশি, কর্কট লগ্নের মে মাস পর্যন্ত কিন্তু একটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য 2025-এর মে পর্যন্ত আপনাদের কিন্তু ভালো সময় থাকছে। তুলা রাশির জন্য আমি বলে থাকবো মে মাসের পর্যন্ত কিন্তু একটা ভালো সময় থাকছে। এইটা কিন্তু আমি একটা ট্রানজিট মানে গোচর এবং তার সাথে কানেকশন বললাম। এছাড়াও দ্বিতীয় ভাব, অর্থাৎ লিকুইড মানির ঘর হচ্ছে আমাদের শুক্র। শুক্র আমাদের কিন্তু লাক্সারি দিয়ে থাকে, শুক্র আমাদের কিন্তু সম্পদ দিয়ে থাকে। ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব বৃষ রাশি, বৃষ রাশিতে যদি শুক্র আপনার জন্মছকে রয়েছে এবং এই সময় ট্রানজিট যখন বৃহস্পতি মে মাসের পর বেরিয়ে গিয়ে মিথুনে চলে যাবে, বৃষ রাশির জাতক জাতিকাদের সাংঘাতিক রকম ভাবে কিন্তু ধনাগম হবে। অর্থাৎ একাদশপতি দ্বিতীয়ায় প্রচুর অর্থ, কোটি কোটি টাকার কিন্তু টেন্ডার আপনারা পেতে পারেন। কোন জায়গায় নতুন ভাবে বিজনেস করে আপনি কোটি কোটি টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। কাজে বৃষ রাশির জন্য এটা একটা সাংঘাতিক কিন্তু পজিটিভ দিক। 2025-এর মে মাসের পর থেকে এটা কিন্তু হবে। এবং তার পাশাপাশি কিন্তু কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, তাদের কিন্তু 2025-এর পরে কোটিপতি হওয়ার যোগ কিন্তু রয়েছে। যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদেরও কিন্তু 2025-এর মে মাসের পর 16 মের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রেও
একটা গোল্ডেন টাইম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং যদি দেখা যায় কেন্দ্রপতির সাথে কোণপতি অর্থাৎ লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জন্মকালীন ছকে হয়ে রয়েছে, তাহলেও কিন্তু আপনি দারুণভাবে কিন্তু অর্থশালী হতে পারবেন 2025-এ। লক্ষ্মী নারায়ণ যোগ কোনটি? প্রথম কথাই বলবো, আমাদের জন্মছকে দ্বিতীয় ভাব হচ্ছে শুক্রের ঘর এবং আমাদের কর্মের ভাব একাদশ ভাব হচ্ছে শনির ঘর। শুক্রের সাথে শনি যদি কোনোভাবে কনজয়েন্ট অবস্থায় থাকে আপনার জন্মছকে এবং সেখানে যদি বৃহস্পতির দৃষ্টি যদি এবছরে পড়ে, তাহলে আপনি জানবেন কোটিপতি আপনি হবেন। এবছর কিন্তু এখন যেরকম কন্যা রাশিতে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, বৃশ্চিক রাশিতে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, মকর রাশিতে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যাদের এই স্থানে শুক্র শনির যোগ রয়েছে তারা ডেফিনেটলি প্রচুর টাকা ইনকাম করছেন। আপনারা নিজেদের হরোস্কোপটা দেখুন, আপনি বলবেন বৈশালীদি একদম ঠিক কথা বলেছেন। আবার 16 মের পর থেকে 16 মের পর থেকে কিন্তু কিছু কিছু যেমন চলে আসবে তুলা রাশির ক্ষেত্রে এবং তার সাথে ধনু রাশির ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এবং তার সাথে মিথুন রাশির ক্ষেত্রে প্রবল ঐশ্বর্য হওয়া এবং বৃষ রাশির ক্ষেত্রে কোটিপতি হওয়ার যোগ কিন্তু প্রবল ভাবে রয়েছে। কাজে জন্মছক অ্যানালিসিস করতে হয়, তার সাথে দশা অন্তর্দশা দেখতে হয় এবং ট্রানজিট, প্রতি বছরের ট্রানজিট। এবছর কিন্তু প্রতিটা প্ল্যানেট কিন্তু ট্রানজিট করছে। 29শে মার্চ স্যাটার্ন কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করে যাচ্ছে। 16 মে রাহু কিন্তু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে আসছে। কেতু কিন্তু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে চলে যাচ্ছে এবং তার ঠিক 5 দিন পরে বৃহস্পতি ট্রানজিট করছে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে। কাজে প্রত্যেকটা রাশি লগ্নের কিন্তু চেঞ্জ একটা প্রবল ভাবে রয়েছে। আমরা যে কোনো প্ল্যানেটারি পজিশন বা যে কোনো হরোস্কোপ দেখার ক্ষেত্রে কিন্তু আমরা এই 4টে প্ল্যানেটকে প্রবল ভাবে দেখি। একটি হচ্ছে শনি, যে কিন্তু স্লো মুভিং প্ল্যানেট, যে হাউসে থাকে সেখানে কিন্তু 2.5 বছর করে থাকে। অর্থাৎ যে রাশিতে ছিল, এই যে কুম্ভ রাশি ত্যাগ করে যখন মীন রাশিতে যাবে, আবার কুম্ভ রাশিতে কিন্তু 29.5 বছর পর সেখানে কিন্তু সে প্রবেশ করবে। কাজে বুঝতেই পাচ্ছেন শনির ফলদানের ক্ষমতা সবচেয়ে বেশি। তারপরে যে প্ল্যানেটটি আসে সেটি হচ্ছে রাহু এবং কেতু। এরা কিন্তু 1.5 বছর করে এক একটি হাউসে থাকে এবং তারপরে কিন্তু 1 বছর করে প্রত্যেকটা রাশিতে কিন্তু থাকে হচ্ছে বৃহস্পতি। কাজেই এই 4টে প্ল্যানেটকে কিন্তু যদি এই বছরে আপনার ট্রানজিটে দ্বিতীয় ভাব, দশম ভাব, একাদশ ভাবের মধ্যে পড়ে গেছে বা নবম ভাবের মধ্যে পড়ে গেছে, আর এই প্ল্যানেটারি চন্দ্র বৃহস্পতির যোগ আপনার হয়ে রয়েছে বা চন্দ্র মঙ্গলের যোগ আপনার হয়ে রয়েছে, শুক্র শনির যোগ আপনার হয়ে রয়েছে এবং কনজয়েন্ট অবস্থায় এই যোগগুলো হলে আপনি প্রবল অর্থ পেয়ে থাকবেন। এবং বৃহস্পতিও যদি দেখা যায় রবির সাথে যুক্ত হয়ে রয়েছে, বৃহস্পতিও যদি মঙ্গলের সাথে জন্মকালীন ছকে যুক্ত অবস্থায় রয়েছে, সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, বা আপনার জন্মছকে যেখানে ফরচুনা পয়েন্ট রয়েছে সেখানে যদি 2025-এ যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকে, তাহলে আপনি মালামাল হবেন হবেন হবেন, কেউ কিন্তু আপনাকে আটকাতে পারবে না। 2025-এ যারা কোটিপতি হতে চাইছেন তাদের জন্য আমি কয়েকটা ছোট্ট টিপস দিয়ে যাব। প্রথম কথাই বলবো, বাড়ির নর্থ ইস্ট কর্নারটা একদম ক্লিন করে নেবেন এবং সেখানে একটা আয়না লাগাবেন এবং সেই জায়গাটায় কিন্তু আপনি কোনো লাফিং বুদ্ধ বা গোল্ডেন টেম্পল এমন ভাবে লাগাবেন যেন আয়নাটায় রিফ্লেক্ট করে, যার ফলে আপনার যেখানে অর্থের কানেকশন রয়েছে এরকম কোনো সোর্সের যদি আপনি নর্থ ইস্ট কর্নারটাকে যদি আপনি এনার্জাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্থ সম্পদ কিন্তু বৃদ্ধি হবে। বা আপনি একটা বাটির মধ্যে প্রচুর টাকা পয়সা খুচরো রেখে দিলেন, দিয়ে আপনি আয়নাটা নর্থ ইস্টে লাগালেন, দেখবেন আপনার বাড়িতে শ্রী কিন্তু বৃদ্ধি হতে থাকবে। এর পাশাপাশি কি করতে হবে, যে বেস্ট কারেন্সি রয়েছে, এখন আমাদের বেস্ট কারেন্সি হচ্ছে 500 রুপিস, সেটাকে যদি আপনি একটা সিলভার কালারের ফ্রেমে বাঁধিয়ে নর্থে লাগিয়ে দেন, সেটাও কিন্তু আপনার জীবনে একটা সাকসেস নিয়ে আসবে। এবং
ধনে, যেটা আমরা মা লক্ষ্মীর জিনিস মনে করে থাকি, সেটিকে যদি আপনারা উত্তর দিকে যদি একটা টবের মধ্যে এখনই বসিয়ে দিতে পারেন এবং 2025-এ প্রতিদিন কিন্তু সেখানে জল দেবেন, তাহলে কিন্তু 2025-এ সেটা যখন গাছে পরিণত হবে, ধনে গাছে, তখন কিন্তু আপনার জীবনে মালামাল হতে থাকবে। আরেকটি বলবো, এবছরের সবচেয়ে লাকি নাম্বার সেটা হয়ে যাবে নাম্বার 9। যারা অর্থশালী প্রচুর হতে চাইছেন, এনার্জিকে কাজে লাগাতে চাইছেন, তাদেরকে বলবো শুক্র হচ্ছে আমাদের লাক্সারি, সম্পদ, সমস্ত কিছু কিন্তু দিয়ে থাকে। এই স্থানটায় আপনারা একটা ইনফিনিটি নাম্বার লিখবেন এবং সেখানে আপনারা 3 এবং 6 এই সংখ্যাটি কিন্তু আপনাদের লিখতে হবে। যদি এটা রেগুলার আপনারা লিখতে পারেন, তাহলেও কিন্তু আপনারা কোটিপতি হয়ে যাবেন। কোথা থেকে আপনার জীবনে টাকা আসবে আপনি নিজেই জানবেন না। কাজে এই ছোট ছোট প্রয়োগগুলো এভরিডে করে থাকুন। মা লক্ষ্মীর পুজো অবশ্যই প্রতিটা পূর্ণিমায় করুন, বৃহস্পতিবার করুন এবং প্রতি পূর্ণিমায় মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল এবং পায়েস দিন। দেখবেন কোটিপতি আপনি 2005-এ হবেনই। আর যদি কোনো সমস্যা আপনার জন্মছকে থেকে থাকে, তার জন্য কে আছে? বৈশালী সরকার। একবার আসতে হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত প্রতিকার। বহু মানুষ আমার কাছে এসেছেন, তারা আজকে সাকসেস হয়েছেন। আর আপনিও যদি সাকসেস হতে চান, তাহলে ডেফিনেটলি আমার কাছে চলে আসতে হবে। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করতে চাইছেন, কেপি অ্যাস্ট্রোলজি বা সনাতন বা বাস্তু বা রেকি নিয়ে কাজ করতে চাইছেন, তাদেরকে বলবো অবশ্যই 8697339671-এ যোগাযোগ করে নেবেন। প্রফেশনাল অ্যাস্ট্রোলজি কোর্স কিন্তু আমাদের শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে, যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন বা আমার চেম্বারে আসতে চাইছেন, যেমন বেহালাতে আমার চেম্বার রয়েছে, গড়িয়াহাটে রয়েছে, হাওড়াতে রয়েছে, ব্যারাকপুরে রয়েছে, হাতিবাগানে রয়েছে। এছাড়াও প্রতি মাসে আপনারা মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগরে আমার কিন্তু চেম্বার পাচ্ছেন। যার যেখানে সুবিধা সেই চেম্বারে কিন্তু যোগাযোগ করে নেবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দেখতে ভুলবেন না। এবং যেটা আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন, সাপোর্ট করেন, এই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে অনেক দূর নিয়ে এসেছেন, আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই, এখনই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করুন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি ঝুম্পা নস্কর হাওড়া থেকে এসেছি। 2 বছর আগে প্রবলেম নিয়ে ম্যাডামের কাছে এসেছিলাম, এসে অনেক উপকার পেয়েছি। আমার এডুকেশন সেক্টর, কাজের জায়গা, সব দিক থেকে আমি এখন অনেকটা আগে থেকে রিকভারি করে গেছি। আপনারা যারা চান, প্রবলেমে আছেন, তারা অবশ্যই ম্যাডামের সাথে যোগাযোগ করবেন। আমি ম্যাডামের কাছে এসে ভীষণ উপকার পেয়েছি, অনেক জায়গা থেকে বেরিয়ে এসেছি সমস্যা থেকে। আপনারা যারা সমস্যা আছেন, আসুন ম্যাডামের কাছে, অবশ্যই উপকার পাবেন। আমি স্বর্ণালী করণ হাওড়া থেকে ম্যামকে দেখিয়েছিলাম। আমি 2021 সালে ম্যামকে ক্যারিয়ারের জন্য, পরীক্ষার জন্য দেখিয়েছিলাম। তো উনি খুবই ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে দুটোতেই। উচ্চ মাধ্যমিকে 90%-এ আপ পেয়েছে, সবেতে লেটার। এবং পরের বছর যে কোনো পরীক্ষার জন্য আপনারা যদি ম্যামের কাছে আসেন, অবশ্যই কাজ পাবেন। আমার প্রথমের দিকে পড়াশোনার প্রচন্ড ডিস্টার্ব হচ্ছিল, ম্যামের কাছে এসে খুবই পড়াশোনায় মনোযোগ হয়েছে এবং খুবই উপকার পেয়েছি। তো আপনারা আসলে অবশ্যই পাবেন।